দেখো, যে চ্যাপ্টারটা আমি এখন পড়াবো তার নাম হচ্ছে রেসপিরেশন ইন প্লান্টস। আমি বলেছিলাম যে ব্রিদিং আর রেসপিরেশন, একটা হয় ব্রিদিং আর একটা হয় রেসপিরেশন। আমি ব্রিদিং আর রেসপিরেশন পড়ানোর সময় তোমাদের বলেছিলাম যে ব্রিদিং মানে হচ্ছে জাস্ট আমরা এক্সচেঞ্জ অফ খালি অনলি এক্সচেঞ্জ অফ গ্যাসটা খালি করে থাকি। বাট রেসপিরেশনের ক্ষেত্রে কী হয়, রেসপিরেশনের ক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জও হবে, প্লাস আমাদের অক্সিজেনের ইউটিলাইজেশনটাও হবে। তার মানে যে ফুড পার্টিকেলস বা যে খাবারটা আসছে, বাংলায় লিখছি, খাবারটা আসছে সেটার যে ইউটিলাইজেশনটা হবে, আলটিমেটলি সেখান থেকে যে শক্তি প্রোডাকশান হবে, মানে এটিপি তৈরি হবে, এই পদ্ধতিটার নামই হচ্ছে রেসপিরেশন। এইবার সবাই জানো যে আমাদের যে হিউম্যান যে বডি আছে, সেই হিউম্যান বডির ক্ষেত্রে আমরা জানো যে আমাদের যে হিউম্যান বডি আছে, সেই হিউম্যান বডির ক্ষেত্রে নর্মাল, যদি আমরা সবাই জানো যে আমরা নিজেদের যে হিউম্যান যে বডি আছে তারা কিন্তু কি করে, নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। মানে আমরা কি আমাদের খাবার নিজের তৈরি করতে পারি না। আমাদের কি লাগে, আমরা কারোর উপর একটা ডিপেন্ডেন্ট হই, আমরা তাদের খাবারগুলো সে আমাদের তৈরি করে দিই, তাই তো? আচ্ছা, কারোর উপর যদি ডিপেন্ডেন্সি আমাকে দেখাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে করতে হবে এইটা, যে তাহলে আমরা এর জন্যই বাইরের থেকে খাবার খাই বা মিট খাই বা যা খুশি করি। কিন্তু প্ল্যান্ট যারা আছে তারা কিন্তু বাই দ্য সিস্টেম অফ ফটোসিনথেসিস তারা কিন্তু নিজেদের খাবারটা নিজেরা তৈরি করতে পারে। আচ্ছা, তুমি ভাবো আমাদের যে আমরা যে দেখো মেনলি যে খাবার বা যে ফুড, তার মেনলি তিনটে কম্পোনেন্টস থাকে। নয় কার্বোহাইড্রেট মেন থাকে, নয় প্রোটিন থাকে, নয় ফ্যাট থাকে। সবাই জানি আমরা এটা, যে আমাদের খাবারের মেইন তিনটে কম্পোনেন্ট কি, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট। তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যে মেইন যে কম্পোনেন্ট বা যেটার আমরা মোনোমার বলি তার নাম কি, গ্লুকোজ। প্রোটিনের ক্ষেত্রে কি হয়, অ্যামাইনো অ্যাসিড। লিপিডের ক্ষেত্রে কি হয়, অ্যাডিপোসাইটস বা অ্যাডিপোস। সবাই জানি এইটুকুনি। বা ফ্যাটি অ্যাসিড, ছেড়ে দাও আরও সহজে, ফ্যাটি অ্যাসিড, এইটুকুনি সবাই জানি। তাহলে এই যে গ্লুকোজ, তাহলে এই গ্লুকোজ আমাদের আসে কোথার থেকে, প্লান্ট থেকে। তার মানে কি, যে ভেজ জাতীয় আবার আমরা খাবার খাই সেখান থেকে আসে। তার মানে এই যে গ্লুকোজ, এটার মলিকিউলার ফর্মুলা কি, C6H12O6। ওকে, আমাদের আলটিমেটলি টোটাল লক্ষ্য এই গোটা চ্যাপ্টারটা জুড়ে এই C6H12O6কে কী করে আমরা টোটাল গ্লাইকোলাইসিস, ইটিএস, ক্রেবস সাইকেল, অ্যানারোবিক রেসপিরেশন, এই সমস্তগুলোর মধ্যে থেকে কি করে আমরা আলটিমেটলি আমাদের লক্ষ্য হচ্ছে এটিপি তৈরি করা। তাহলে মেন যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে রেসপিরেশনের ক্ষেত্রে আলটিমেট যে বিক্রিয়াটা যেটা মেন হয় সেটা কি হয়, C6H12O6, মানে এই যে গ্লুকোজ, এটা কি করে, অক্সিজেনের সংস্পর্শে আসে। কটা অক্সিজেন, 6O2। এবার অক্সিজেন তোমরা জিজ্ঞেস করো প্ল্যান্টের কোথার থেকে আসে, বাই দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, মানে যেখান থেকে অক্সিজেন তৈরি করতে পারে। দেন সেটা কি হয়ে যায়, 6CO2 প্লাস 12H2O, সরি 112 নয়, 12H2O প্লাস কী হয়, সরি এক মিনিট, তাহলে 6CO2 প্লাস 6H2O তৈরি হয়, প্লাস কি তৈরি হয়, এনার্জি তৈরি হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেসপিরেশনের ক্ষেত্রে, এটাই হচ্ছে আমাদের আলটিমেট যে বিক্রিয়াটা। আলটিমেট আমাদের লক্ষ্য হচ্ছে এই এনার্জিটাকে বার করা। বুঝতে পারলাম? এটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট কম্বাশন। কম্বাশন মানে দহন, যেটা অক্সিজেনের সংস্পর্শে করা হয়, সেটা তোমরা জানো। ক্লিয়ার? মাথায় ঢুকলো এইটুকুনি। নেক্সট, আচ্ছা এইটুকুনি তোমরা বুঝেছো। এবার চলে আসো হচ্ছে
এবার তিনটে পদ্ধতিতে হয়। ফার্স্ট যে আমরা পদ্ধতি যেটা আমরা পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে কি গ্লাইকোলাইসিস। আমাকে কিছু টার্ম আগে জানতে হবে। গ্লাইকোলাইসিস মানে হচ্ছে মেন কি, এখান থেকে আমরা কি করব, গ্লুকোজ থেকে আমরা পাইরুভিক অ্যাসিড তৈরি করব। কি করব? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি করব। আচ্ছা, আর কি করব মনে রাখবো, এটা কিন্তু কমপ্লিট অক্সিডেশন কিন্তু এখানে হয় না। এখানে কেমন হয়? পার্শিয়াল অক্সিডেশন এখানে হয়। কেমন হয়? পার্শিয়াল অক্সিডেশন। ক্লিয়ার? আচ্ছা, আর কি জানবো? গ্লুকোজ, এই গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। কোথায়? ইনসাইড কাদের? অল লিভিং অর্গানিজমস। অল লিভিং অর্গানিজমস মানে প্রোক্যারিওট প্লাস ইউক্যারিওট, দুটোর মধ্যেই কিন্তু এই গ্লাইকোলাইসিসটা কিন্তু হবে। আচ্ছা, আর একটা কী জিনিস জানবো, এটা হচ্ছে একটা অ্যানারোবিক প্রসেস। অ্যানারোবিক প্রসেস মানে কি? উইদাউট দ্য হেল্প অফ অক্সিজেন ছাড়া এটা তৈরি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার গ্লাইকোলাইসিস মানে কি? গ্লাইকোলাইসিস ভালো করে দেখো, গ্লাইকো শব্দটির অর্থ, দুটো ভাগে যদি ভাঙি, গ্লাইকো শব্দটির অর্থ হচ্ছে সুগার, আর লাইসিস মানে হচ্ছে সিনথেসিস। মনে রাখবে, যখনই কোথাও লাইসিস এই টার্মটা তুমি পেয়ে যাবে, তখন তার মানে হচ্ছে সেটা সিনথেসিসকে ডিনোট করছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখব গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে কি কি হয়। আচ্ছা, কি কি হয় গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখো, সবার আগে আসে হচ্ছে গ্লুকোজ। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ওকে, এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। কি ভাগে ভাগ হয়ে যায়? গ্লিসারালডিহাইডের থেকে হয়ে যায়। আর একটা থেকে কি হয়ে যায়? গ্লিসারালডিহাইড 3 ফসফেট বা ঢাপ, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। ওকে, এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট থেকে আবার তৈরি হয়ে যায় 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে 2 ফসফেনল পাইরুভিক অ্যাসিড বা পেপ, সেখান থেকে 2 পাইরুভিক অ্যাসিড। আলটিমেটলি আমার এইটা হয়। এবার আমরা জানবো হচ্ছে এখানে কিছু কিছু এনজাইমের নাম আছে। আমি কিছু এনজাইমের নাম তোমাদের বলে, যেটা তোমাদের জানার দরকার। এই স্টেপে যেটা লাগে তার নাম হচ্ছে হেক্সোকাইনেস। কি নাম? হেক্সোকাইনেস। আচ্ছা, এইখানের যেটার নাম তার নাম হচ্ছে আইসোমারেজ। হেক্সোকাইনেস, আইসোমারেজ। এটার নাম কি? গ্লুকোকাইনেস। কী হচ্ছে? গ্লুকোকাইনেস। কী আছে? গ্লুকোকাইনেস। লাস্টের দিকে এই যে যখন এখান থেকে দেখো, এই যে এখান থেকে যখনই তোমার এই পিজিএর থেকে মানে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে এখান থেকে কি হয়ে যায়? এখান থেকে মনে রাখতে হয়, এখান থেকে আমার জল বেরিয়ে যায়। যখনই কোনো মনে রাখবে, যখনই কোনো স্টেপ থেকে জল বেরিয়ে গেল, তার মানে সেখানে যে জিনিসটা লাগে বা এনজাইমটা লাগে তার নাম হচ্ছে ইনোলেস। কী নাম? ইনোলেস। তাহলে কি বললাম? যেখান থেকে জল বেরিয়ে যায় যখনই দেখবে, সেখানে যে জিনিসটা তার নামটা কি? ইনোলেস। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস আমাকে জানতে হবে, এখানে কোথায় কোথায় এটিপি তৈরি হয়। তাহলে এটিপি কোথার থেকে তৈরি হয়? মনে রাখবে, এখানে এটিপি খরচা হয়, তাহলে এটিপির থেকে এখানে এডিপি তৈরি হয়। আর একটা জায়গায় খরচা হয়, এটিপির থেকে এখানে এডিপি তৈরি হয়। ঠিক আছে? এটা কাইনেস।
আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো জায়গায় এটিপি তৈরি হয় বা সিনথেসিস হয়, তখন যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে কাইনেস। তার মানে এর জন্য এটার নাম হয় ফসফো ফ্রুক্টো কাইনেস, ফসফো গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হয়েছিল, তাই এটার নাম হয়ে যায় ফসফো ফ্রুক্টো কাইনেস। বা এই যে গ্লুকোকাইনেসটা তখন আমরা আর বলবো না, তার নাম কি হলো ফসফো ফ্রুক্টো কাইনেস। কি তৈরি হয়ে যায়? ফসফো ফ্রুক্টো কাইনেস। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জায়গায়, আচ্ছা আর একটা কি জিনিস মনে রাখবো, এই যে যখন গ্লিসারালডিহাইড থেকে তখন এখানে কি তৈরি হয়ে যায়? এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস প্লাস এইচ প্লাস তৈরি হয়, এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়। ঠিক আছে? আর একটা কি মনে রাখবো? আর একটা মনে রাখবো, এই লাস্টে যে গিয়েছে এখানেও একটা, এটা কি হয়? এডিপির থেকে ভেঙে এটিপি তৈরি হয়। ঠিক আছে? আর একটা জায়গায় তৈরি হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে, এবার এখান থেকেও তাহলে এটিপি থেকে, সরি এডিপির থেকে এটিপি তৈরি হয়। এখানে এটিপি তৈরি হচ্ছে, এখানে এটিপিটা ভেঙে যাচ্ছে, তার জন্য তাহলে আমি কি বললাম, যখনই এটিপি তৈরি হবে বা সিনথেসিস হবে, তাহলে এটার নাম কি হলো? 20 ফসফোগ্লিসারালডিহাইড কাইনেস। কীরকমভাবে নামটা বললাম? জাস্ট লাইক আমি বললাম, যখনই এটিপি তৈরি হয় বা ভেঙে যায় তখনই যে নামটা হয় তাহলে আসে কাইনেস। ক্লিয়ার? তাহলে এইখানটার নাম কি হয়ে যাবে? এই এনজাইমটার নাম হয়ে যায় পাইরুভেট কাইনেস। কি হয়? পাইরুভেট কাইনেস। তাহলে আমাকে কী কী মনে রাখতে হবে? এক, মনে রাখতে হবে আমার কোথায় কোথায় আমার এটিপির থেকে, একটা মনে রাখতে হবে দুটো জায়গায় এটিপির থেকে ভেঙে এটিপি তৈরি হয়, একটা এই জায়গাটায় আর একটা এই জায়গাটায়। আর কি মনে রাখতে হবে? দুটো জায়গায় এডিপি তৈরি হয়, এডিপির থেকে এটিপি তৈরি হয়, একটা এই জায়গাটায় আর একটা এই জায়গাটায়। আর কি মনে রাখতে হবে? পিজিএর থেকে পেপের সময় জল বেরিয়ে যায়, এখানে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়। তাহলে তুমি যদি কেউ কোশ্চেন করে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে মানে টোটাল যদি গেইন করি, সেটা কিন্তু আমরা নীলের দিকে চলে আসে। মানে দেখো, দুটো এডিপি ছিল, সেখান থেকে দুটো এডিপি ভেঙেছিল, সেটার থেকে এডিপি ভেঙেছিল বা দুটো এটি, তাহলে মানে একটা ভেঙে দুটো ভেঙেছিল, দুটো আবার তৈরি হয়, তাহলে 0 হয়ে যায়। কিন্তু আলটিমেটলি যখন তুমি দেখো, এই স্টেপটাকে আমরা কাউন্টিং করি না। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে গ্লাইকোলাইসিস থেকে কটা এটিপি তৈরি হয়, সবসময় বলবে দুটো এটিপি তৈরি হয়, আর কি তৈরি হয়ে যায়? এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয়ে যায়। দিস ইজ গ্লাইকোলাইসিস। আমি আশা করব তোমরা বুঝেছো। যদি কারো সমস্যা থাকে বলবে।